ভিডিওটা দেখে কি মনে হয় কোথাকারের গাজার? দূর মারা, যদি এই ভিডিওটা গাজার হতো তাহলে কি দেখতে পেতেন আমাদের বলিউডের সকল হিরো হিরোইনদের অকাত সোশ্যাল মিডিয়ার স্টোরিতে, আর তার সাথে রাস্তাঘাটে সেকুলার নাইট শো ভাদ্র মাসের। यही नहीं अभी और सुनिए। আর এই সব আলবাল দেখতে পাওনি একটাই কারণে, যে এই ভিডিওতে শান্তির ধর্মের শান্তির দূতরা আছে বলে। আর হ্যাঁ, এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের, যাকে আমরা ভালোবেসে কাংলু বলি। Bangladesh is a number one superpower country. তো বন্ধুরা, আশা করি দীপু দাসের ঘটনাটা কম বেশি সবাই জানো, আর যারা জানো না তাদেরকে ছোট্ট করে আইডিয়া দিয়ে দিই। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে রাস্তায় ঘষিয়ে নিয়ে যেয়ে গাছেতে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যে এই কারণে শান্তির ধর্মের ভগবানকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল নাকি দীপু দাস। তাছাড়া এইদিকে আবার কোনো প্রমাণই নেই। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। আর আমাদের ভারতের কথা কি বলবো ভাই, ফুটপাতে শুয়ে থাকা গরিব মানুষকে কিরা মকরা ভেবে গাড়ি দিয়ে কুচলানোর পরও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। Yeah. Keep your voice down. আরে সালমান ভাই, आ जाओ क्या अपनी पर। ভারতের সাথে বন্ধুত্ব করবেন তাহলে চট্টগ্রাম হারাবেন, আচ্ছা। আর পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবেন তাহলে সেভেন সিস্টার দখলে নিয়ে আসতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনাদেরই। হ্যাঁ, অনেক হয়ে গেছে খালাতো বোনের ছিঁড়া কাপড় সঙ্গে নেশা করা। বাড়িতে যেয়ে বাপকে বলবা 7টা মাইয়াকে যেন পয়দা করে, কারণ যখনই মন হবে তখনই নিতে পারবা 7টা সিস্টারের। আর হ্যাঁ, এদিকে পাকিস্তানকে নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ ওরা আগে থেকে মন ভরে মজা লুটে নিয়েছে। 1971 সালে তোমাদের মা বোনকে নিয়ে যে কুচু না মজা আসেনি। থামো, গানটা লাগাই। চায়নার মানুষ ভারতের নাম শুনলে এভাবে মুখে থুথু দেয়। ভাই আর কত চুষবি? আগে ছিল পাকিস্তান, আরো কখনো অস্ট্রেলিয়ার, আর এখন বড় চাইনার। লাউরা চুষে কি তোদের জিভ পাতলা হয়নি? উফ, সরি, আমি তো ভুলে গেছিলাম। এরা তো। আর হ্যাঁ, এসব কথা বাংলাদেশের কিছু জনকে ছেড়ে বাকি চুদিং পংদের জন্য। কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো বাইগান, সেটা আমি বলতে পারি না। আমি বলে দিচ্ছি তোমাদের বদলে, একটা শিয়াল হুক্কা হুয়া করেছে মানে তার পেছনে আমাদেরকেও হুক্কা হুয়া করতে হবে, তাই তো? আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই, আমি দুঃখিত ভাই। আরে দুঃখিত হওয়ার কি আছে, ওটাও আমি বলে দিচ্ছি। তোমাদের ন্যায্য অধিকার হচ্ছে পাকিস্তান আর চাইনার বিছনায় যে নিজেদের পোদ মারতে দেওয়া বানা। সিস্টার দখল করে নেব না বানা, তোমরা কেমনে করে করবা এরকম লুঙ্গি বাহিনী দিয়া? দেখো বানা, ছিঁড়া কাথায় স্বপ্ন দেখে বীজ্রপাত করাটা ঠিক আছে, কিন্তু ওই বীজ্রের জোরে লুঙ্গি তুইলা ভুল করো হিলাতে এসো না, নয়তো ওটাও থাকবে নি ভবিষ্যতে যেটুকু কাটার পর আছে। আবে হাদির গায়ে গুলি কেন, সেই জবাবটাও ভারত দিবে। কেসটা এরকম হয়ে গেল না, শুকনো পাতা নেশা করে চেহারাটা ইঁদুরের মতন হয়ে গেছে। 10 টাকার না মায়ের, কেননা ইঁদুরের সাথে যেমন এই কথাটাই কোনো লজিক নেই, সেরকমই ভারতকে না জিজ্ঞেসে করে তোমাদের ওই বিদেশ থেকে নিয়ে আনা চিলা হুয়া মুরগিকে জিজ্ঞেসে করো, মানে ওই ইউনুস চাচা। আর হ্যাঁ, যদি না বলতে পারে ওই শান্তির নোবেলটাকে ইউনুস চাচা। আর হ্যাঁ, হাদিকে যদি না চিনে থাকো তাহলে বলে দেই এই মালটা। তো
তোমরা কি জানো এনারও লোভ ছিল 7 সিস্টারের প্রতি, তার জন্য 7 সিস্টারের বদলে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে সিধা সিধি। দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ। তার মরদেহটি এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হচ্ছে। দেখো মারা, যে মারা গেছে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে চায় না, তার জন্য শেষে একটাই কথা বলবো, দেখ বাংলাদেশের ছিচুন্দাররা শুন, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। আর তোদের এই আলবাল ধমকানিতে এক। তো ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।